আজকে আমরা তৈরি করব নান রুটি আর সাথে থাকবে এই যে ছোট আলু নিয়েছি, ছোট আলুর কষা। তো চলো নান রুটির জন্য আগে আটাটা মেখে নেব। আমি আজকে আটা দিয়ে নান রুটি তৈরি করব। আটাটাকে চেলে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু চিনি দেবো, এই 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টক দই। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, তার জন্য আমি 4 থেকে 5 চামচ টক দই দিয়ে দেবো বড় চামচের। আর দিয়ে দেবো বড় চামচের 2 চামচ সাদা তেল। দিয়ে দেবো বেকিং পাউডার 1/2 চা চামচ। তো আজকে আমরা ইস্ট ছাড়াই বানাবো। দিয়ে দিয়েছি বেকিং পাউডার। তো সব কিছু একসাথে মেখে নিতে হবে ভালো করে। আর আটা দিয়ে নানটা তৈরি করব। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে রিনা দিয়ে এসছে। নমস্কার। নমস্কার। আর এই যে একটা বাচ্চা এসছে, ও দেখেছি কিরকম হাসছে। এখনো রোদ্দুর, তো এখনো টুপি পরে আছে। ওর ঠান্ডা লেগেছে না? হ্যাঁ দেখো, ঠিক আছে, ঠান্ডা লেগেছে ওর। ছড়া বলে দাও। ও হিন্দিতে খুব ভালো কথা বলতে পারে। হ্যাঁ, হিন্দি স্কুলে পড়ে তো। বল হাই, বল হাই হ্যালো, হাই হ্যালো, হ্যালো বলো, হ্যালো। হ্যাঁ, ও কিন্তু খুব ভালো বলে। বলো রিনাদি। ওরা আজকে আমাদের বাড়িতে ঘুরতে এসেছে আর আমরা ভিডিও করছি, তোমরা দেখো। জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নেব। আটা 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 আসলে আমরা ময়দার বানিয়ে বানিয়ে এখন ময়দা হয়ে যায়, কিন্তু আটারও খেতে খুব ভালো লাগে। সেবারে সেই আটার সেই জল জল। কালকে তুমি ঘরে যে আলুর পরোটাটা বানিয়েছিল, সেটা যদি আমি একটু ভ্লগ করে দিয়ে দিতাম দর্শকদের, ভালো লাগতো। ওটাও কিন্তু আটারই বানিয়েছিলে, একদম নরম হয়েছিল। অনেকেই আটা দিয়ে খায়। আমরা ইস্ট দিয়ে না খেতে ভালো লাগে না। হ্যাঁ, আমরা তো দই দিয়ে করছি আজকে। লাগে ইস্ট দিয়ে। তো দেখো নান রুটি করার জন্য আমাদের আটাটা মাখা হয়ে গেল। সুন্দর নরম করে মেখে নিতে হবে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে থাকবে। এবার আমরা আলুর দমটা তৈরি করব। তার জন্য উনুনটা ধরিয়ে নিলাম। এখানে আমি একটু গোটা জিরে নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ একসাথে একটু ভেজে নেব। এবার আলুর দমের জন্য কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। দেখো এখানে ভাজা মশলাটা ভাজা হয়ে গেছিল, আমি তুলে নিয়েছি। এটাকে গুঁড়ো করে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, একটু গোটা জিরে দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো আলু। আলুগুলো ভেজে নিলে ভালো হতো আগে, তো আমি এইভাবেই আগে ভেজে তুলে রাখবো আলুগুলো। ফোড়নটা দেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দারুণ কষা কষা হবে আজকে আলুর দম। এখানে উনুনটাই জ্বলছে না, সব কিছুই ভালো। দিয়ে দেবো আলুটাকে একটু লাল লাল করে ভাজছি। লবণ দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো কুচো করে রাখা টমেটো। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে এখন একটু ভাজতে থাকি।
টমেটো দেখো গলে গেছে, টমেটো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার বাটা। একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলার সাথে সব কিছু ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলার সাথে আলু ভালো করে কষা হয়ে গেছে, একদম কষা কষা হয়ে গেছে, কিন্তু এখনো তো আলু সেদ্ধ হয়নি, তাই দিতে হবে জল। জল দিয়ে দেবো আলু সেদ্ধ হওয়ার মতো। এখনো আসেনি, এই যে আসছে ম্যাডাম। এই যে নান রুটি হবে, তাওয়া নিয়ে চলে এলাম, বেলার জিনিস। আর দেখো কিরকম আলুর দমটা হচ্ছে। আর একটু জলটা কম হবে বলে আমি একটুখানি ফোটাচ্ছি, একটুখানি কাই কাই করবে। তো দেখো ধনেপাতা তুলে নিয়ে চলে এলাম বাগান থেকে। এবার একটু ধনেপাতা দিয়ে দেবো। আর ঝোলটা কিন্তু অনেকটাই কম হয়ে গেছে, একদম আলুর মধ্যে সমস্ত ঝাল নুন মশলা একদম সুন্দরভাবে ঢুকেছে। এবার দিয়ে দেবো শুধু একটু ধনেপাতার কুঁচো। আমাদের আলুর দম একদম শেষের পথে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা গুঁড়ো করে রেখেছি, সেটা একটু দিয়ে দেবো। কষা কষা আলুর দম। তো এইরকম একটু গ্রেভি রাখবো, নাহলে মানুষ কি দিয়ে খাবে, শুধু একদম খেতে হলে ভালো লাগে না। নামি না আর কষা হয়ে যাবে। আর একদম ঝোলটা কম করব না, নামিয়ে নেব এবার। নামিয়ে নিলাম, হয়ে গেছে, রেডি। বাহ, খুব সুন্দর দেখতে হচ্ছে। এবার আমরা নান রুটি তৈরি করব। উনুনে তো তাওয়া বসিয়েই দিয়েছি। এবার আটার থেকে লেচিটা কেটে নেব। আটার থেকে লেচি কেটে নেব নানের জন্য। একটু বড় বড় করে কাটবো লেচিটা। তোমরা যে যেমন করবে কাটতে পারো, কিন্তু একটু মোটা মোটা বেললেই হবে। আজ নান রুটি খাবে সজু? বসে আছে যে কোথায় বলে নান রুটি খায়, সজুরা ভালোবাসে। ওই দেখো গুনুটা কিরকম করছে, ওই দেখো সজুকে দেখো, দেখছো কেমন বসে আছে। আমার দুষ্টু বাবা। এরকম নান রুটি বানানো হচ্ছে আমাদের। ইস্ট দিয়েও অনেকে নান রুটি তৈরি করে, কিন্তু আজকে আমরা একদম ঘরোয়া উপকরণ দিয়ে করলাম। দই সবার বাড়িতেই থাকে। একটা করে লেচি নিয়ে নিলাম, অল্প একটু আটার গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে এটাকে একটু মোটা করে বেলে নেব। আর এই নানটা একটু মোটা মোটাই হবে। ঠিক আছে, অসুবিধা নেই। এবার ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম। বাবা, আজকে ধনে পাতা দিয়ে হচ্ছে। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ঝাল ঝাল লাগবে। তাও গরম হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বসানো আছে। দেখো কত সুন্দর নান রুটিটা হয়েছে, বলো। হ্যাঁ, এবার আঁচটাকে মাঝারি রেখে ভাজতে হবে। তো আমরা একটু বাটার দিয়ে ভেজে নেব, তাহলে আমাদের তৈরি হয়ে যাবে বাটার নান। আর যারা এইভাবে কিছু না দিয়ে করতে চাইবে, তাদের শুধু নান রুটি তৈরি করে নেবে সেঁকে। দেখো কত সুন্দর ফুলছে। ছোট ছোট রুটি খেতেই ভালো লাগে না? তুলে দেখো একটু কট করে ভাজা হয়েছে, আমরা এরকম ভাজা খাই। তোমরা কিরম খাও একটু জানিও। এই যে লঙ্কার একটুখানি গুঁড়ো,
মানে চিলি ফ্লেক্স, শুকনো লঙ্কাটাকে, আর ধনেপাতা। স্বাদটা একটু সুন্দর। আমরা একটু বাটার দিয়ে দেবো। তুমি তো রেস্টুরেন্টের মতো রান্না করছো। হ্যাঁ, ধরে শাক করে ছুঁড়ে দিয়ে দিল, ওরা ওরকম করে, খুব সুন্দর, ভালো লাগে। এর মধ্যে না একটা আর্টিস্টিক ব্যাপার থাকে, খাবার এরকম করে তৈরি করা, খুব ভালো লাগে। জ্বলছে না? নিভে গেল নাকি? জ্বলছে, একটু একটু জ্বলছে। এই তো কাট দিতে হবে, কাটি দিয়ে দাও। ভালো গরম আছে তাওয়া, দেখছেন দিয়েছে, তার সঙ্গে সঙ্গে ফুটছে। বাহ বাহ, কি ফুলছে গো। তাহলে রুটি ছোটই হোক কি বড়ই হোক ফুলবেই। অনেকে ভাবে যে ছোট রুটি মোটা করে বেললে হয়তো ফুলবে না, তেমন কোনো ব্যাপার নয়। মাখাটা সুন্দর হয়, সবকিছু দেওয়া আছে না। মাখার সুন্দর ব্যাপার আছে না। ইস্ট থাকলে আবার আরো ফুলবে, আরো এ হবে। যেহেতু এগুলো সব আজকে তো দিয়েই ইস্ট তৈরি ছাড়া। করে, আমরা ইস্ট ছাড়া তৈরি করছি, বা ইনোও দিতে পারো কেউ, কিন্তু এটাতেও যে কম হচ্ছে তা তো নয়, এতেও খুব সুন্দর হচ্ছে। সবসময় সবার বাড়িতে ইস্ট থাকে না, কিন্তু মিষ্টির দোকান যদি কাছাকাছি থাকে দই নিয়ে এসে নিলেই হবে, টক দই, টক। এই তো হয়ে গেছে, হয়ে গেছে, দারুণ দেখতে হয়েছে। আর দেখাবো না, এবার এরকমভাবে পরপর অনেক কটাই ভাজা হয়ে যাবে আমাদের, তারপর ফিরে আসবো। বলো। দেখো আমাদের এটা একদম শেষে ভাজা হচ্ছে নান। আর এইখানে সমস্ত কিছু তৈরি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, দেখো। তো দেখো আমাদের নান তৈরি হয়ে গেল সবগুলো। এই যে তাতে কষা আলুর দম। ও, সেই তো জিভে জল চলে আসছে গো। এই যে কি দারুণ দেখতে হয়েছে। তো দেখো আমাদের নরম তুলতুলে আটার নান তৈরি হয়ে গেছে, একদম নরম হয়েছে, তার সঙ্গে আলুর দম, অসাধারণ টেস্টি। তো আমি একটু নেব, দেখো কত সুন্দর হয়েছে। দেখো দেখো, ওদের শরীরের পক্ষে মাখন ফাখন তেলে ভাজা এসব ক্ষতিকারক। তো আমাদের নান রেসিপি তৈরি হয়ে গেল, একদম নরম তুলতুলে হয়েছে। কত সুন্দর দেখতে হয়েছে তুমি দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমারও মুখে কোনো কথা নয়, আমি বললাম পরে খাবো, কিন্তু পরে আর নয়, এখনই মনে হচ্ছে খাই, না হলে আর পারবো না থাকতে। এই খাবার হচ্ছে লোভনীয়। আলুর দমটা অসাম হয়েছে। আর আমাদের বাগানের ধনেপাতা পুরো টাটকা টাটকা, মানে গন্ধ বেশি, অল্পতে গন্ধ বেশি। আসলে বাজারে তো তুলে নিয়ে এসে অনেকক্ষণ ধরে বিক্রি হচ্ছে, গন্ধটা থাকে না অত। নানটাও একদম নরম তুলতুলে হয়েছে। হুম, মাঝে মাঝে এরকম আটা দিয়ে নান তৈরি করে নিলে খেতে কিন্তু ভালোই লাগবে, যেহেতু ময়দা আমাদের শরীরের জন্য অনেকটাই ক্ষতিকারক, খুব একটা ভালো নয়। তাই আটা দিয়ে তৈরি করলে ঘরোয়াভাবে খুব ভালো লাগবে। তো আমাদের হয়ে গেল আজকের রেসিপি, তারপর পরে একটা নতুন নতুন কিছু নিয়ে আসবো, আর আমাদের এরকমভাবে খাওয়া দাওয়া চলতেই থাকবে লাইক করে দাও। দারুণ দারুণভাবে। আজকে আমাদের খুবই আনন্দ লাগছে, আজকে এই রেসিপিটা করলাম। তোমরা বাড়িতে করো খুব সহজে, খুব কম উপকরণ দিয়ে। ব্যাস, আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো শেষ করছি, টাটা। টাটা টাটা।